ইন্ট্রো হচ্ছে কি? ইন্ট্রো হচ্ছে আপনার চ্যানেলের নাম বা আপনার চ্যানেলের লোগোকে রিপ্রেজেন্ট করে বা আপনার অডিয়েন্সের সামনে পরিচিত করে ইন্ট্রোটা হচ্ছে। বেশিরভাগ ইউটিউবার আপনারা দেখবেন ইন্ট্রো ব্যবহার করে। সো আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি চাচ্ছেন ফ্রি ইন্ট্রোগুলো কীভাবে ইউজ করবেন, আপাতত আপনি একটা ফ্রি ইন্ট্রো ব্যবহার করবেন। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ বক্সে লেখেন নো কপিরাইট ফ্রি ইন্ট্রো, এভাবে লেখার পর দেখবেন অসংখ্য ইন্ট্রো চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি নো ট্যাক্স যে ফ্রি ইন্ট্রোগুলো আছে, নো ট্যাক্স, ওই ফ্রি ইন্ট্রোগুলো আপনি ডাউনলোড করে রাখুন। যেটা আপনার চয়েস পছন্দ হচ্ছে ওইটা ডাউনলোড করুন, ঠিক আছে? ডাউনলোড করার পর আপনি কীভাবে কাজগুলো করবেন, বাকি কাজটা আমি স্ক্রিনে গিয়ে দেখে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। লেটস গো। বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন আপনাদেরকে দেখাবো ইউটিউবে চলে যাব, আমাদের youtube.com। সো youtube.com-এ যাওয়ার পর সো এখান থেকে যে ইন্ট্রোগুলো আছে, সো আমরা সার্চ বক্সে লিখব নো কপিরাইট COPY আর I just no copyright intro, so TRO নো কপিরাইট ইন্ট্রোটা এখন লিখে আমরা চার্জ দিলাম। দেখুন এখানে অসংখ্য ইন্ট্রো চলে আসছে, ঠিক আছে? এখান থেকে সাপোজ আমি দেখাচ্ছি এই ইন্ট্রোটা, ঠিক আছে? সো এগুলো কিন্তু ট্যাক্স আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। এখানে 5টা ইন্ট্রো দেখাচ্ছে, আমার মনে হয় এখানে কোনো ধরনের ট্যাক্স নেই। এই ইন্ট্রোগুলো আপনারা ফ্রিলি ইউজ করতে পারেন, ঠিক আছে? নো ট্যাক্স, ঠিক আছে? এখানে নো ট্যাক্স লিখছে, টেম্পোরারি ডাউনলোড লিঙ্ক, ঠিক আছে? তারপর সাকসেস ডাউনলোড ইজ ইন্ট্রো, ফার্স্ট ক্লিক অন দ্য লিঙ্ক। এখানে ডিসক্রিপশনটা একটু পরে দেখবেন তারা কী বলতেছে। সো এই ইন্ট্রোটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ইন্ট্রোটা আমরা একটু ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? ডাউনলোড করার জন্য আমরা সে বাটনে ক্লিক করে ডাউনলোড করি, ঠিক আছে? ডাউনলোড করে আমরা এবার আমরা আমাদের এডিটিংয়ের সম্পূর্ণ কাজটা করার জন্য যাব কাইনমাস্টার না পাওয়ার ডিরেক্টর। আমরা কাইনমাস্টারটা আমার ভালো লাগে, কাইনমাস্টারে আমরা লিখলাম, ঠিক আছে? কাইনমাস্টার আসার পর প্লাস বাটনে ক্লিক করার পর 16.9 এটা করে দিবেন, করে দেওয়ার পর মিডিয়াতে চলে যাবেন, ঠিক আছে? তো মিডিয়াতে যাওয়ার পর আপনি যে এটা ডাউনলোড করছেন, এই যে ইন্ট্রোটা ডাউনলোড করছেন এটা নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে 5টা ইন্ট্রো আছে। ফার্স্টটা ইন্ট্রো থেকে আপনার ইন্ট্রোটা আপনি চয়েস করে নেবেন, ঠিক আছে? কোন ইন্ট্রোটার উপর করবেন, ঠিক আছে? আমরা একটা ইন্ট্রো চয়েস করে নিচ্ছি, ঠিক আছে? 3 নাম্বার ইন্ট্রোটা আমরা নেব, এটাকে আমরা কাট লাগাতে হবে প্রথমে। এখান থেকে আমরা সামনের পাশটা কেটে দিলাম এবং ইন্ট্রোর শেষে শেষ পার্টটা আমরা কেটে দিব, ঠিক আছে? শেষ পার্টটা কেটে দিলাম। তারপর আমাদের বসাতে হবে টেক্সট। টেক্সটটা কোন জায়গা থেকে হবে আমরা দেখতেছি। সো এখান থেকে আমি একটু জিনিস আপনাদেরকে আগে দেখিয়ে রাখতেছি। এখানে আমরা একটা কাট লাগাইতেছি প্রথমে। সো কাটটা লাগাচ্ছি এমনি দেখার জন্য। এখান থেকে আমরা কিছু টেক্সট আছে যেগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর টেক্সটগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য। সো এখানে আপনারা এই যে গেট মোর যেটা লেখা আছে, সো গেট মোরে চলে যাবেন। গেট মোরে যাওয়ার পর কিছু টেক্সটের ডিজাইন আছে, দেখুন এখানে টিতে ক্লিক করবেন। সো টিতে ক্লিক করার পর আপনারা দেখুন এই পাশে কিছু ডিজাইনের টেক্সট চলে আসছে এখান থেকে। তারপর আপনি এই টেক্সটগুলো এখান থেকে একটা স্লো মাত্রাতে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু অনেকে জানেন না, ঠিক আছে? এখানে টেক্সটের কিছু ডিজাইন আছে, এগুলো ডাউনলোড করে নেবেন, ওকে? তারপর আমরা যে কাজটা করব, প্রথমে এই যে মাঝখানে গ্যাপটা যেটা দিছে এটা আমরা ব্যাক করে নিচ্ছি, ঠিক আছে? ব্যাক করে নেওয়ার পর আমরা এখানে টেক্সট বসাবো। টেক্সটটা কোন জায়গা থেকে হচ্ছে আমরা দেখব। টেক্সটটা হচ্ছে এই জায়গা থেকে এখন টেক্সটটা বসবে, ঠিক আছে? আমরা সেজন্য লেয়ারে চলে যাব। সো লেয়ারে যাওয়ার পর আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর সেখানে আমাদের চ্যানেলের নামটা পারভেজ বিডি লিখে দিলাম, ঠিক আছে? সো টেক্সট পারভেজ বিডি লিখে দেওয়ার পর আমরা একটা ডিজাইন নিয়ে আসবো, যেটা হচ্ছে আপনাকে বললাম। সেজন্য আমরা চলে যাব লেয়ারে, ঠিক আছে? লেয়ারে যাওয়ার পর আমরা ওভারলি থেকে একটা টেক্সটের ডিজাইন নেব এখান থেকে। মডার্ন টেক্সটগুলো, ঠিক আছে? এখান থেকে আপনাদেরকে বললাম ডাউনলোড করতেন, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তারপর আমরা মডার্ন টেক্সটগুলোর মধ্যে এই টেক্সটের এই ডিজাইনটা নিলাম, ঠিক আছে? সো এই ডিজাইনটা আমরা কোথায় বসাবো আগে চেয়ে নিচ্ছি। এই ডিজাইনটা আমরা বসাবো ঠিক এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় বসাবো এবং নিচে আমরা লিখবো সাবস্ক্রাইব, ঠিক আছে? তার জন্য আমরা এটাকে আরেকটু পিছনে বসাতে পারি এই পর্যন্ত, ঠিক আছে? তারপর আমরা এটাকে বসানোর পরে
দেখুন ইন্টু বসাইছি, বসানোর পরে আমরা এটা প্রথমে ফাউন্ট পরিবর্তন করব। ফাউন্ট পরিবর্তন করার জন্য এখানে ডবল এ লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার চয়েস মতো একটা যে কোনো একটা ফাউন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। আমরা একটা ফাউন্ট সাপোজ দিয়ে দিয়েছি। তারপর আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে দেবো, ঠিক আছে। কালারটা পরিবর্তন করার জন্য আমরা একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে, এই কালারটা, ঠিক আছে। সো দেওয়ার পর এবার আমরা আমাদের সাবস্ক্রাইব লেখাটা লিখতে হবে। লেখার জন্য আমরা এখানে আবার টেক্সটে যেয়ে সাবস্ক্রাইব লিখবো, ঠিক আছে, SUP সাবস্ক্রাইব, ঠিক আছে। তো সাবস্ক্রাইব লেখার পর আমরা ওকেতে ক্লিক করে দিলাম। সো এই লেখাটা হবে এই জায়গায়, ঠিক আছে। এটাকে আমরা একটু বড় করতে পারি, এভাবে বড় করতে পারেন, ছোটো করতে পারেন, ঠিক আছে। আমরা বেশি বড় করতেছি না, আপনারা বড় করে ছোটো করে আপনার মন মতোই বসাতে পারবেন, ঠিক আছে। এটারও আমরা ফাউন্টটা পরিবর্তন করে দেব, একটু বড় ফাউন্ট দেবো। তারপর কালারটাকে আমরা রেড কালার করে দেবো, ঠিক আছে। আমরা এই টেক্সটটা একটু ছোটো হয়ে গেছে, এটাকে একটু বড় করে দিচ্ছি। সরি, এটা না, আমাদের নামের টেক্সটটা একটু বড় করতে হবে, যেটা হচ্ছে এটাই, ঠিক আছে। এটাকে আমরা একটু বড় করে দিলাম, ঠিক আছে, এই রাখলাম। একটু সময় দিয়ে করবেন, তাহলে সুন্দর হবে জিনিসগুলো। তারপর আমরা এখানে অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা অ্যানিমেশনটা চয়েস করে নিচ্ছি, অ্যানিমেশন। সো লেফট দিতে হবে, রাইট না, সরি, লেফটটা দিতে হবে। সো লেফট দেওয়ার পর আমরা সাবস্ক্রাইব যে বাটনটা আছে এটা তো সেম, লেফটটা দিতে হবে, সাইড লেফট, ঠিক আছে, দুটোটা দিয়ে দিলাম। তারপর আমরা প্লে করে দেখতেছি, প্লে করলাম। সো সব কিছু কিন্তু একটু সামনে সামনে এনে দিতে হবে। দেখুন এবার দেখি আমরা প্লে করে। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমরা কি করব, নিচে আরেকটা ডিজাইন দেব, যেটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা এখান থেকে দিতে পারি, এই জায়গা থেকে, ঠিক আছে। এগুলো চলে আসার পরে আরেকটা ডিজাইন দেওয়ার জন্য আমরা আবারও ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর মডার্ন টেক্সটে ক্লিক করে এই ডিজাইনটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এই ডিজাইনটা দেওয়ার জন্য আমরা এটাকে একটু নিচে বসাবো এরকম, ঠিক আছে। এটাকে এই পর্যন্ত রাখে নিচে বসাতে পারলাম, ঠিক আছে। তারপর আমরা এবার প্লে করে দেখতেছি কীরকম হচ্ছে। সো এইভাবে আপনারা আরও পিস থেকে একটু দিলে একটু সুন্দর হবে হয়তো। তারপর আমরা বাকি যে অংশগুলো আছে এগুলো একটু কাট করে নিচ্ছি, কারণ আমি আপনাদেরকে ভিডিও রেকর্ড করতে হচ্ছে, যার জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। সো সব কিছু আমরা কাট করে নিলাম, ঠিক আছে। এভাবে ডিজাইন করতে পারবেন। তারপর আমরা সেভ করব। সেভ করার জন্য দেখুন কিছু চাইনিজ লেখা আছে। চাইনিজ লেখার উপর যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, ঠিক আছে। এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে এক্সপোর্ট করবেন বা পুরো ইন্ট্রোটা কীভাবে বানাবেন, আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে কিছু শিখতে পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে কোনো সমস্যা, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।